চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নির্ধারণ নিয়ে শুরু থেকেই ছিল অস্থিরতা। পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যেতে চায় না, তারা চায় হাইব্রিড মডেলের টুর্নামেন্ট। অপরদিকে পাকিস্তানও তাদের সিদ্ধান্তে অনড়, সাফ জানিয়ে দিয়েছিল ভারত যদি পাকিস্তানে খেলতে না যায় তাহলে তারাও আর কখনো ভারতে দল পাঠাবে না। টুর্নামেন্ট আয়োজন নিয়ে দুই দলের যখন এমন টানপোড়েন, এমন অবস্থায় বিপাকে পড়ে আইসিসি। ভেন্যু নির্ধারণের সময় পেরিয়ে গেলেও ঘোষণা দিতে পারছিল না তারা। তবে এবার বরফ গলেছে পাকিস্তানের। ভারতের দাবি মেনে নিয়ে নিজেদের অনড় সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। ভারতের শর্ত মেনে দেশটির ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে দেশ দুটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, ভারতের শর্ত মানতে গিয়ে নতুন শর্ত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, আর তাদের সেই শর্ত মেনে নিয়েছে আইসিসি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সমঝোতায় এসেছে বিসিসিআই এবং পিসিবি। এছাড়া আইসিসি সভাপতি জয় শাহের সাথে দুই বোর্ডের কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করার কথা রয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বিনিময়ে পাকিস্তান দল ভারতে না যাওয়ার শর্ত দিয়েছে। 2026 সালের টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচসহ পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়, আর সেই শর্ত মেনেও নিয়েছে আইসিসি। আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। এই টুর্নামেন্টে পাকিস্তানের ম্যাচ আয়োজনের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করার শর্তেও রাজি হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর পাশাপাশি আরও একটি খবর জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। তারা বলছে, 2031 সালের মধ্যে পাকিস্তানি মেয়েদের একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেবে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফির কিছু ম্যাচ দুবাইয়ে আয়োজন করার কারণে কোনো আর্থিক ক্ষতিপূরণও পাবে না পিসিবি। তবে নাটকীয়তার মাঝেও হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক সত্ত্ব থাকবে পিসিবির। আরব আমিরাতে হবে ভারতের গ্রুপ পর্বের 3টি ম্যাচ, একটি সেমিফাইনাল ও ফাইনাল। তবে ভারত যদি সেমিফাইনালে যেতে না পারে তাহলে 2টি ম্যাচ পাকিস্তানে আয়োজন করার ব্যাপারেও আলোচনা চলছে বলে জানা গেছে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।